নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আরেকটা নতুন মাংসের রেসিপি শেয়ার করব। এই মাংসের রেসিপিটা যেমনই সুস্বাদু তেমনি খুব কম তেলেই তৈরি হয়ে যায় এই মাংসটা। কেউ এলে বাড়িতে এটা রান্না করে পরিবেশন করলে তারাও খুব খুশি মনে খেয়ে নেবে। তো চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এর জন্য আমি বোনলেস চিকেন নিয়েছি 800 গ্রাম। আপনারা বোনসহ চিকেনও নিতে পারেন। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং হলুদ ও লঙ্কার গুঁড়ো। সবগুলো মশলা মাংসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার কয়েকটা কাশ্মীরি লাল লঙ্কা এবং কয়েকটা লাল শুকনো লঙ্কা নিয়ে নিলাম। সবগুলো গরম জলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম। আর মাংসের মধ্যে দিয়ে দিলাম জিঞ্জার গার্লিকের পেস্ট। ওটা দিয়ে ভালো করে মাংসটা আবার মেখে নিলাম। এবার 15 থেকে 16টা রসুনের কোয়া এবং 2 টুকরো আদা নিয়ে লঙ্কা ভিজানো লঙ্কার সঙ্গে ভালো করে গ্রাইন্ডার জারে আমি গ্রাইন্ড করে নিলাম। একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। এবার 2টো আলু আমি মাঝারি সাইজের কেটে নিলাম এবং 250 গ্রাম পেঁয়াজ কুচিয়ে নিলাম ভালো করে। এবার একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। এখানে আমি সরষের তেল ব্যবহার করেছি। সরষের তেলেই এই রান্নাটা খুব ভালো হবে, আপনারাও তাই চেষ্টা করবেন সরষের তেলে রান্না করার। সরষের তেলটা ভালো করে গরম হলে তার মধ্যে দিয়ে দিতে হবে এলাচ, দারচিনি এবং লবঙ্গ। সবগুলো একটু ভেজে নিলাম। সুগন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনিটা এই জন্যই দিলাম যাতে মাংসের কালারটা খুব সুন্দর আসে। এবার তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ এবং হলুদ। নেড়ে চেড়ে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম। তারপর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আলুর মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে নেড়ে চেড়ে আলুর সঙ্গে ভেজে নিলাম। পেঁয়াজের রঙটা যখন একটু সোনালি হয়ে আসবে এবং নরম হয়ে যাবে তখন তার মধ্যে গ্রাইন্ড করে রাখা মশলার মিক্সচারটা দিয়ে দিলাম। সবগুলো ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিলাম। এবার বাটিটা ধুয়ে সামান্য জল ওর মধ্যে দিয়ে দিলাম। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে মশলাটাকে কষাতে দিলাম। যতক্ষণ মশলাটা কষে ততক্ষণ 1/2 কাপ মতো দই নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এবার ঢাকনাটা তুলে দেখলাম যে মশলা থেকে সামান্য তেল বেরোচ্ছে। এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর দিয়ে দিলাম ওই ফেটিয়ে রাখা দই। গ্যাসটা এই জন্যই বন্ধ রাখলাম কারণ অনেক সময় দেখা যায় যে গ্যাস চালু থাকলে দই ফেটে যাওয়ার চান্স থাকে। তাই খুব ভালো করে আগে মশলার সঙ্গে দইটাকে মিশিয়ে নিলাম, তারপর গ্যাসটা চালু করে দিলাম। দিয়ে দিলাম অল্প একটু লবণ আপনারা সাবধানে ইউজ করবেন কারণ মাংসের মধ্যেও আমি লবণ মেখেছি। এবার সমস্ত মশলাটা খুব ভালো করে কষে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আমি ম্যারিনেট করা মাংসগুলো, দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে একটা ঢাকনি দিয়ে ঢেকে নিলাম। এই অবস্থায় গ্যাসটা আমি ফুল ফ্লেমে রেখেছিলাম। 5 মিনিট মতো মাংসটা কষিয়ে ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর আবার ঢাকনিটা দিয়ে ঢেকে দিলাম এবং এই অবস্থায় ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিলাম। 5-7 মিনিট পরে ঢাকনি তুলে দেখলাম মাংসের থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে আর এই জলেই মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার গ্যাসটা মিডিয়াম করে ভালো করে মাংস আর মশলা ভালো করে কষিয়ে নিলাম।
মাংস থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন তার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল। এখানে আমি গরম জল ইউজ করেছি, আপনারাও পারলে গরম জলটাই ইউজ করবেন, এতে কুকিং প্রসেসটা রুকে যাবে না। এবার একটা জায়গায় আমি এলাচ আর দারচিনি নিয়ে নিলাম, সেটাকে বেটে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। ঝোলটা আপনারা আপনাদের হিসাব মতো দেবেন, যতটা গ্রেভি খাবেন ততটাই ঝোল দেবেন। নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। ঘিটা দেওয়ার পরে 2 মিনিট আরও ফুটিয়ে নিলাম। সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার এই মাংসের রেসিপি। মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আমি আপনাদের একটু পরেই তুলে দেখাচ্ছি। এটা আপনারা অতি সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন, খেতেও অত্যন্ত সুস্বাদু হবে। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন মাংসটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, হাত দিলেই ভেঙে যাচ্ছে। এটা গরম ভাত, পোলাও, নান, রুটি, পরোটা যে কোনো জিনিসের সঙ্গে খুবই ভালো লাগবে খেতে। তো চলুন আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।